বলো তো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম বউ। এটা কেমন কথা? আমি তো জানি রয়্যাল বেঙ্গল টাইগার। আরে রয়্যাল বেঙ্গল টাইগারের কোনো টাইম আছে নাকি? রয়্যাল বেঙ্গল টাইগারকে কোনো না কোনো ভাবে পোষ মানানো যায়, কিন্তু এই বউকে কখনো পোষ মানানো যায় না। বৌদি, আপনার ছেলেটা তো অনেক কিউট হয়েছে, একেবারে ঠিক আপনার মতো দেখতে। অরুণ ভাই, জীবনে অনেক ভালো কর্ম করছি, তার ফল তো অবশ্যই ভালো পাবো, তাই না? এটা অবশ্যই আপনি ঠিক বলছেন, কিন্তু টাকলা কালা জামাই আপনার কপালে জুটলো কি করে? অরুণ ভাই, মানুষের ভালো কর্মের সাথে কিছু খারাপ কর্ম থাকে, আর এইটা হলো সেই খারাপ কর্মের ফল। সত্যি অরুণ ভাই, আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়। কত টাকা হয়েছে আমার? ভাবি, আপনি 5টা সিঙ্গারা খাইছেন, 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি, আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। দেখতে গেছি বসে দিছো পাশের বাড়ি নিয়া, চাপা মাইরা ধোকা দিয়া করছো আমায় বিয়া। আমি দয়া করতে দেখা হইছে তোমার বিয়া, নাইলে মাইয়া খুঁজতে খুঁজতে হইয়া যাইতা বুড়া। তোমায় বিয়া না করিয়া বুড়া হইলেও ভালা, এই বিয়ার তো ঘটক ছিল তোমার মেজো খালা। আমার খালা জানতো যদি তোমার ব্যবহার, তাইলে কি আর তোমার সাথে বিয়া দেয় আমার? এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশির সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমারে আর কোনো খুশির সংবাদ শোনাবো না। ডাক্তার এও বলছে আগামী 3 মাসের ভিতরে কোনো খুশির সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি। তাইলে একটা দুঃসংবাদ শোনো, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি। এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল, হার্ট অ্যাটাক হলো কেন? ওরে জানোয়ারের বাচ্চা। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আব্বা, আমি দুটা বিয়ে করবো। কে? আমি এটাই সামলান পারিচ্ছি না, তুই দুটা বিয়ে করবো মানে? কিছুদিন থেকে দেখেছি তোমার সাথে যখন মায়ের ঝগড়া হয় তখন তুমি পালানোর জায়গা পাও না। আর দুটা বিয়ে করলে হবে কি, ওরা দুই বউ কেসার লাগবি আর আমি পালে চলে যাবো। জানো, একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না, ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে? তোমার নানা তো মাঝি ছিল, উপরে গিয়েও নৌকা বায়, যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে। ও আচ্ছা, এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায়। সর্বনাশ করছে, এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায়? তোমার নানা তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল, যখনই সে ম্যাগের ফুটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায়। কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ, বেশি করেই রান্না করছি যেন 2 দিন যায়। শুনো, আজকে তোমাকে একটা সত্যি কথা বলবো, তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। দেখো, মাসের শেষ, আমার কাছে বিষ খাওয়ার টাকাও নাই, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। আরে টাকা লাগবে না, আমার বান্ধবীদের সামনে তুমি যে আমার সাথে এত সুন্দর ব্যবহার করো, আমার বান্ধবীরা বলে তোমার মতো হাজবেন্ড যদি তাদেরও থাকতো। আরে বোকা, এই কথা শোনার জন্যই তো তোমার সাথে ভালো ব্যবহার করি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। মার্কেট করতে যামু, ঈদের লুঙ্গিটা দাও চালো, ছেলের জন্য জামা কিনমু, তোমার কি চাই বলো? কইলে তোমার খেয়াল থাকে না, লাল কইলে কালো, সব থেকে ভালো হয় আমায় সাথে নিয়ে চলো। এই স্বপ্নটা আর দেখো না, চইলা গেল বেলা, মার্কেটেতে মার্কেট নয় রে, ঠেলা ঠেলির মেলা। বোরকা পরে যামু, ধরে রাখমু তোমার হাত, তুমিও খুব শক্ত করে ধইরো আমার হাত। কথা কইছো ঠিকই, আমি বুইঝা গেছি ভাও, যাইতে যখন মন চাইতাছে রেডি হইয়া নাও। পুরুষ লিয়ে যদি সুন্দর একটা কবিতা কভার পারেন তাহলে আপনি চাকরি কনফার্ম। রুবেল মিয়ার একটা কবিতা কাল থেকে মনের মধ্যে খালি আকু বাকু করিচ্ছে। আচ্ছা লেন, ওটাই কন। সুপে সুপে কান্দে পুরুষ, বুক যায় ফাটে, দায়িত্বের ভারে তার দিন যায় কাটে, অভিযোগের নাই ইস্যু নাই মিথ্যার ছল, তাও তাক দেখে না কেউ, পরে চোখের জল, রাত জাগে চিন্তা করে ঘুম নাই চোখে, বইয়ের বকার অপমানের ঠেলায় হাসি নাই মুখে। এই সমাজে পুরুষরা আজ নির্যাতনে জ্বলছে, বইয়ের জ্বালা বিয়ার পরে এভাবেই চলছে।